উত্তপ্ত পরিস্থিতি যেন খুব বাজে দিকে না গড়ায় এবং আমরা সবাই যেন একটা গণতান্ত্রিক পরিবেশে এই ছাত্র সংসদ নির্বাচনটা নিয়ে কাজ করতে পারি। বামপন্থী যারা রাজনীতির সাথে যুক্ত তারা সবাই মিলে একটা যেন ইনক্লুসিভ প্যানেল এবং প্রত্যেকটি মানুষের প্রগতিশীল চিন্তাধারার মানুষের, বা আমি যদি বলি মুক্তধারার চিন্তার যে মানুষগুলো আছে তাদের সবাইকে একসাথে করে আমরা যেন একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি। প্রত্যেকটি সংগঠনই যেন তাদের নিজেদের জায়গা থেকে মতামতগুলো রেখে এবং এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় এবং নির্বাচনটার যে উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য কাজ করা, সেই শিক্ষার্থীদের জন্য যেন প্রত্যেকটা মানুষ কাজ করতে পারে, এই প্রত্যাশাটাই রাখছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাজেট হলো, সেই বাজেটে আমরা লং মার্চ যমুনা আন্দোলনে মাত্র 50 কোটি টাকা আমাদের বাড়তি দেওয়া হয়েছে, কিন্তু আসলে 50 কোটি টাকা আমাদের জন্য যথেষ্ট না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছে আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টক টু জক শো। অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি খাদিজাতুল কুবরা। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এই বাণিজ্য প্রতিদিনে টক টু জক শোতে আমাকে ইনভাইট করার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। এই নির্বাচনে আপনি যে ছাত্র সংগঠন করেন, এই সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেমন ফলাফল করবে আপনার কি মনে হয়? আমরা দেখলাম আজকে যে তফসিলটা ঘোষণা করা হলো, এখানে নির্বাচনের যে তারিখটা দেওয়া হয়েছে, এখানে বেশিরভাগ শিক্ষার্থীরাই অংশগ্রহণমূলক নির্বাচন যে হবে না সেটা বলছে, এবং আমরাও বলছি যে এই নির্বাচনের তারিখটা নিয়ে আসলে এমন একটা সময় দেওয়া হয়েছে, বা আমরা যদি বলি 22 ডিসেম্বর নির্বাচনের তারিখটা দেওয়ার কারণে আমরা বলছি যে আমাদের নির্বাচনটা হয়তো আমরা যতটুকু আশা করছি ওইভাবে অংশগ্রহণমূলক হবে না। এবং আমরা অনেক আগে থেকেই ক্যাম্পাসে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে আসছি। আমাদের ক্যাম্পাসেরই এক ছাত্রী বিনা বিচারে 365 দিনের বেশি সময় কারাগারে ছিলেন। আমরা তার মুক্তির দাবিতে আন্দোলন করেছি এবং আরো বিভিন্ন ইস্যু, যেমন আমাদের অবন্তিকা ইস্যু, আমাদের ক্যাম্পাসের একজন ছাত্রী আত্মহত্যা করেছিলেন। এছাড়াও ক্যাম্পাসের নানা ইস্যুতে আমরা কাজ করছি এবং বর্তমানেও আমাদের একটা কার্যক্রম চলছে, সেটা হচ্ছে দাবি সপ্তাহ, যেটা বিভিন্ন বিভাগে যে সংকটগুলো আছে, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগে কিন্তু সমান সুযোগ সুবিধা দেওয়া হয় না, এবং সেই জায়গা থেকে আমরা যেই বিভাগগুলো খুব কম সুবিধা পাচ্ছে বা সংকটে একদম জরাজীর্ণ, সেই বিভাগের যে কিছু দাবি আছে সেই দাবিগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি শিক্ষার্থীরাই বিবেচনা করবে যে আমাদের ফলাফল কেমন হবে। তারাই বিবেচনা করে আসলে ভোট প্রদানের মাধ্যমেই বিষয়টা সবাইকে দেখিয়ে। আপনি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলছেন, সেটি ভোটারদের অংশগ্রহণমূলক হবে না নাকি হচ্ছে ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণমূলক? আমরা বলছি ভোটারদের, কারণ এমন একটা সময়ে আমরা যদি বলি 22 ডিসেম্বর, তখন বিভিন্ন বিভাগেই হয়তো শীতের ছুটির একটা আমেজ চলে আসবে এবং কিছুদিন পর থেকেই বিভিন্ন বিভাগে ফাইনাল পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষার পরে ওই সময়টায়, নির্বাচনের যে সময়টা, তখন বিভিন্ন বিভাগেই শীতের ছুটিটা চলে আসবে এবং শিক্ষার্থীরা অনেকেই, যেহেতু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল মাত্র একটি, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই মেসে থাকে এবং তাদের মধ্যে এই যে ছুটি হলে বাড়ি যাওয়ার একটা ব্যাপার চলে আসবে। তাহলে এই কারণেই আমি আসলে বলছি শিক্ষার্থীদের, ভোটার যারা, তাদেরও অংশগ্রহণটা এই নির্বাচনে আমরা কমই দেখতে পাবো। নির্বাচনের তফসিল 22 ডিসেম্বর। এই 22 ডিসেম্বর নির্বাচন ঘিরে কোনো রাজনৈতিক পরিস্থিতির উত্তপ্ত পরিস্থিতি বা পরিস্থিতি শান্ত থাকবে আপনার কি মনে হয় ক্যাম্পাসে? প্রত্যেকটা নির্বাচনের আগে বিভিন্ন সংগঠনের বিভিন্ন মতামত থাকে। সেই জায়গা থেকে আমি বলবো, যেহেতু একটা প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, 2005 সালে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এরপর থেকে 20 বছর পর
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যখন হচ্ছে, তখন তো একটু উত্তপ্ত পরিস্থিতি থাকবে, কারণ প্রত্যেকটি সংগঠনের আলাদা আলাদা মতাদর্শ আছে এবং চাওয়া পাওয়া আছে। সেই জায়গা থেকে আমরা চাই যে উত্তপ্ত পরিস্থিতি যেন খুব বাজে দিকে না গড়ায় এবং আমরা সবাই যেন একটা গণতান্ত্রিক পরিবেশে এই ছাত্র সংসদ নির্বাচনটা নিয়ে কাজ করতে পারি এবং ভোটের যে বিষয়টা, এই ভোটের যে সময়টা আমরা চাই সবাই একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকেই নির্বাচনের কার্যক্রমটা শেষ করতে। আপনারা আমরা দেখেছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বাম ছাত্র রাজনীতিতে 2টা প্যানেল আমরা দেখেছি। আবার বাম রাজনীতির একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য থেকে বর্তমানে বাম রাজনীতিতে একটা প্যানেল ঠিকঠাক মতো দিতে না পারা একটা বিশ্ববিদ্যালয় এমন পরিস্থিতির দিকে কেন গেল? আচ্ছা, দেখে থাকবে যে পূর্ববর্তী সময় বাম রাজনীতির খুব সুন্দর একটা সংস্কৃতি ছিল এবং আমাদের যে বামপন্থী যে রাজনীতি আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে অনেক বড় বড় আন্দোলনে কিন্তু এই বামপন্থী রাজনৈতিক মানুষজনের দ্বারাই সম্ভব হয়েছে। আমরা যদি মুক্তিযুদ্ধের সময়কাল বলি, সেই সময় থেকে 90-এর যে আন্দোলন, তারপরে এই 2025 সাল পর্যন্ত নানা ভাঙা গড়ার মধ্য দিয়ে আজকের যে বাম রাজনীতি, সেখানে আমি বলবো আমাদের একটা পুরনো ঐতিহ্য ছিল এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ওই যে কিছু যে ধারণা, ওই ধারণাগুলো নিয়ে যে আমরা কাজ করছি এবং সবাইকে যে সচেতন করার একটা ব্যাপার যে বাম রাজনীতিতে আসলে কি আদর্শ নিয়ে কাজ করা হয়, সেগুলি নিয়ে আমরা কাজ করছি। আর প্যানেল দেওয়ার কথা যদি বলি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের যে প্যানেলটা ছিল ওটা খুবই কিন্তু একটা ইনক্লুসিভ প্যানেল ছিল। ওখানে আদিবাসী, বাঙালি এবং অন্যান্য সব ধর্মের মানুষজনই ছিল এবং ওই প্যানেলটা কিন্তু খুব আমরা যদি বলি ইনক্লুসিভ প্যানেল এবং সেই প্যানেল থেকে আমাদের একজন সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন। তো আমরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাচ্ছি যে আমরা বামপন্থী যারা রাজনীতির সাথে যুক্ত, তারা সবাই মিলে একটা যেন ইনক্লুসিভ প্যানেল এবং প্রত্যেকটি মানুষের, প্রগতিশীল চিন্তাধারার মানুষের, বা আমি যদি বলি মুক্তধারার চিন্তার যে মানুষগুলো আছে, তাদের সবাইকে একসাথে করে আমরা যেন একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমার প্রত্যাশা হচ্ছে, যেহেতু বিগত অনেক বছর ধরে আমরা একটা আমলের মধ্যে ছিলাম, স্বৈরাচার আমল আমরা যেটাকে বলি, এবং পরবর্তী সময়ে যে আমরা প্রত্যেকটি সংগঠনের এই যে গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা দেখছি, বা আমরা প্রত্যেকটি সংগঠনই সুন্দরভাবে কাজগুলো করতে পারছে এবং সুন্দরভাবে একটা ইউনিভার্সিটিতে সবাই সবার মতামত প্রকাশের মাধ্যমে হয়তো একটা সমন্বয় করতে পারছে যে কোনো আন্দোলন ঘিরেই। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আন্দোলন কিন্তু প্রত্যেকটি সংগঠনই সুন্দর করে সমন্বয় করছে। সেই জায়গা থেকে আমি প্রত্যাশা করব এই নির্বাচনেও যেন সেই সৌহার্দ্যপূর্ণ অবস্থান থেকে, কারণ রাজনীতিতে আসলে আপনি যদি গণতন্ত্রটা না রাখেন, তাহলে আপনি আপনার মতাদর্শটাকে ঠিক মনে করছেন কিন্তু অন্য একটা মতাদর্শকে আপনি একদমই উড়িয়ে দিচ্ছেন। এভাবে আসলে রাজনীতি করা সম্ভব হবে না। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করছি যে প্রত্যেকটি সংগঠনই যেন তাদের নিজেদের জায়গা থেকে মতামতগুলো রেখে এবং এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় এবং নির্বাচনটার যে উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য কাজ করা, সেই শিক্ষার্থীদের জন্য যেন প্রত্যেকটা মানুষ কাজ করতে পারে, এই প্রত্যাশাটাই রাখছি। শিক্ষার্থীরা আপনাদের উপর আস্থা কেন রাখবে? শিক্ষার্থীরা আমাদেরকে অনেক আগে থেকেই দেখে আসছে যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইস্যুতে, যেমন আমরা যদি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগে হয়তো প্রত্যেকটা রুমে এসি আছে, আবার কিছু বিভাগের হয়তো ছাদ ভেঙে পড়ছে, ওরা ক্লাস করতে পারছে না। আমি যদি বলি এই যে বৈষম্যটা, বা গবেষণা খাতেও যে আমাদের বৈষম্য করা হয়, এবং কিছু বিভাগে সান্ধ্যকালীন কোর্স আছে, তারা সান্ধ্যকালীন কোর্স থেকেও একটা ইনকাম করে ওই বিভাগটা উন্নত করতে পারছে, কিন্তু যেসব বিভাগে সান্ধ্যকালীন কোর্স নেই ওই বিভাগগুলোর দিকে তাকানো হচ্ছে না। তো আমরা এটা নিয়ে অনেক আগে থেকেই কাজ করছি এবং দাবি সপ্তাহ নিয়ে যেটা বললাম যে আমরা প্রত্যেকটা বিভাগেই সমানভাবে যাচ্ছি। যে সংকটাপূর্ণ বিভাগগুলো যাদের ছাদ ভেঙে পড়ছে, ওই বিভাগগুলো হয়তো
তাদের একটা খুব ল্যাব দরকার, প্রয়োজন। সায়েন্স ফ্যাকাল্টির একটা বিভাগ হচ্ছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, এরপরে প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান। এই বিভাগগুলোর মানে ক্লাসরুমগুলো আমরা দেখবো যে রড বেরিয়ে আছে, একদম ছাদের পলস্তরা খসে পড়ছে, কিন্তু এই বিভাগগুলোর দিকে তাকানোই হচ্ছে না। অথচ অন্যান্য যে ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, এই বিভাগগুলোতে একদম সান্ধ্যকালীন কোর্স, তারপরে খুবই সুন্দর ক্লাসরুম, তারপরে এই যে এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কাজ করে আসছি যে প্রত্যেকটা বিভাগকে যে সমান মর্যাদা দেওয়া, এবং আমাদের যে শিক্ষা খাতে বরাদ্দ কম হয় প্রত্যেক বছর, এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাজেট হলো, সেই বাজেটে আমরা লং মার্চ টু যমুনা আন্দোলনে মাত্র 50 কোটি টাকা আমাদের বাড়তি দেওয়া হয়েছে, কিন্তু আসলে 50 কোটি টাকা আমাদের জন্য যথেষ্ট না। মূল বাজেটের সাথে আমাদের আরো দরকার, যেই বাজেটটা দিলে আমরা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামোগত সমস্যা সেটা হয়তো নিরসন করতে পারবো। তো আমি বলতে চাই যে আমরা অবকাঠামোগত এবং শিক্ষার্থীদের যে নিরাপত্তার বিষয়, আমাদের এই পুরান ঢাকা শিক্ষার্থীদের যে সংকট, এই সংকটের বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, এবং শিক্ষার্থীরা আমাদেরকে দেখছে, এবং আশা করছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ এই বাণিজ্য প্রতিদিনের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানার জন্য। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।